আমি আগে এতবার বলেছি যেতে চাইনি, কিন্তু সেদিন যেতে চাইলো কেন? এ বাবা, ফোনটা তো আমি ঘরে ফেলে এসেছি। খাবার ফেলে যেতে নেই, আমি নিয়ে আসছি, আপনি খেয়ে নিন। ভাগ্নে খাচ্ছে, ওর কাছে বসো, আমি নিয়ে আসছি। বললাম না দরকার নেই, আপনি এখানে বসুন, আমি নিয়ে আসছি। থাক, অনেক হয়েছে, আমি যাচ্ছি, গিয়ে ফোন নিয়ে আসছি। এই কি বর্ণমালা, তুমিও চলে এসছো? কি ভেবেছিলে তোমার প্রেমিক ধরা পড়ে যাবে? আজ প্রমাণ হয়ে গেল আমি ঠিক। বর্ণমালা ইচ্ছাকৃতভাবে আমাকে অনিকেতের ব্যাপারে মিসলিড করছে। কি ব্যাপার বলতো বর্ণমালা? সকালে হার্ড ড্রাইভ, এখন আমার ফোন, কি করতে চেয়েছো তুমি? এই, তোমার প্রেমিক কি তোমায় দিয়ে কিছু করানোর চেষ্টা করছে? আপনি চুপ করুন তো, সারাক্ষণ এক কথা। আমারও জানার অধিকার আছে যে আপনার জীবনে কেউ আছে কিনা। বর্ণমালা আমাকে শুধু কৈতরের জমির জন্য বিয়ে করেছিল, তার জন্য তো আমার প্রতি এত পজিটিভনেস থাকার কথা নয়। সেটা হলো কেন? এতদিন ধরে দক্ষিণ আমেরিকা থেকে আমার মাল আসছে, কই এতদিন তো কিছু হয়নি, আর আজই আমার গাড়িটাকে ধাওয়া করা হলো। কি করে? বর্ণমালা কি আমার ফোনের লক খুলে ডিটেলস বের করে নিয়েছিল? হ্যাঁ, আর তারপর ওর প্রেমিকের সঙ্গে মিলে আমার গাড়িটাকে ধাওয়া করলো। তোমার ঘাড়ের দাগটা দেখে তো মনে হচ্ছে মারের দাগ। কে মারলো তোমায়? এখানেই তো হিসেবটা মিলছে না। সব জায়গায় অনিকেত হলে এই শ্যামলের নামটা আসছে কেন? ছেলে মেয়ে দুটো কারা? শ্যামল আর বর্ণমালা, নাকি বর্ণমালা আর অনিকেত? এই শ্যামলের রহস্যটা আমাকে ভেদ করতেই হবে, তার সঙ্গে অনিকেতেরও একটা ব্যবস্থা। মামা, 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 কি হয়েছে? কি হয়েছে ভাগ্নে? মামা, তুমি বর্ণমালা আর অনিকেতকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিলে, তাই না?